হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং সবাইকে। সবাই ভালো আছিস? সবার মন শরীর ভালো আছে? কিউট কিউট বাচ্চারা রেডি সবাই? সো যদি তোদের মন শরীর ভালো থাকে তাহলে কিউটস একটা স্মাইল দে এবং আজকের এই লেকচারটা দেখা স্টার্ট করে দে। ওকে, খুব ইম্পর্টেন্ট লেকচার হবে। তোরা যেমনটা দেখতেছিলি যে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের ক্ষেত্রে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতেছিলাম, যেমনটা আমরা লাস্ট লেকচারে ক্যালকুলেট করছি, আজকে আমরা আবার সলভ করব। সো আমরা কয়েকটা লেকচার থেকে এটাই করার চেষ্টা করতেছি। আমাদের ডিফারেন্ট কাইন্ড অফ চার্জ ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, যেমন পয়েন্ট চার্জ দেওয়া ছিল, তার জন্য ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করছি। তারপরে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, তার জন্য ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতেছি। কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের মধ্যে যদি দেখিস, আমরা রিং এর মধ্যে চার্জ দেওয়া ছিল, অর্থাৎ লাইন বরাবর দেওয়া ছিল, তার জন্য আমরা করছি। ঠিক আছে, তো সেইখানে ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন দেওয়া ছিল, তারপরে হচ্ছে নন ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন দেওয়া ছিল। প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু অলরেডি আমরা কি করছি, ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করছি। ওকে, এবার আমরা কি করব হচ্ছে আবার ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব আরো ডিফাইন্ড কাইন্ড অফ চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য। যেমনটা হচ্ছে ধরে নে সারফেসের ভিতরে চার্জ দেওয়া আছে, তো সারফেস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব। ভলিউমের ভিতরে দেওয়া থাকলে ভলিউমের জন্য ক্যালকুলেট করব। এগুলা প্রত্যেকটার জন্য ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব আমরা। ওকে, তো চলো আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করা স্টার্ট করি। আর লাস্টের দিন একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, ওই হোমওয়ার্কটা দিয়ে আমরা কি করব, স্টার্ট করতেছি। হ্যাঁ, তো হোমওয়ার্ক কেমন দেওয়া ছিল, যে ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড at a distance z. Okay, এটাই দেওয়া ছিল না তোদের হোমওয়ার্কের কোশ্চেন দেওয়া ছিল, ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড at a distance z above the center of a flat circular disc of radius capital R that carries a uniform surface charge density sigma. সবার লেখা আছে হোমওয়ার্কটা, তো এটা থেকে আমরা কি করতেছি, প্রবলেম সলভ করা স্টার্ট করতেছি। ঠিক আছে, চলো। এর আগের দিন আমি কি বলছিলাম তোদেরকে, যখনই কি দেওয়া থাকবে হচ্ছে রিং বা ডিস্ক এই টাইপের কিছু দেওয়া থাকবে, তখন অবশ্যই তোরা কি ইউজ করবি হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট ইউজ করবি। যদি স্ফেরিক্যাল শেপের কিছু দেওয়া থাকে তখন তোরা কি করবি হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট ইউজ করবি। ওকে, আর লাইন বরাবর থাকলে তোর লাইন ইন্টিগ্রাল করবি, সিম্পল জিনিস। ওকে, তো আমাদের ডিস্ক দেওয়া আছে, তো ইন জেনারেল আমাদের কি হচ্ছে কনভেনিয়েন্ট হবে হচ্ছে যদি আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করি। ওকে, তো আমাদের কি কর, লাস্ট দিনের প্রবলেমটা আমরা সলভ করতেছি। তাহলে হোমওয়ার্কটা সলিউশন যারা করছিস একবার মেলায় নেই, যারা করিস নাই দেখ। তো কি বলা আছে, আমাদের একটা ডিস্ক দেওয়া আছে, তাই তো? কোশ্চেনটা কি দেওয়া আছে, যে ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড এর ডিস্টেন্স জেড অ্যাবভ এ সেন্টার অফ এ ফ্ল্যাট সার্কুলার ডিস্ক। তাহলে ফ্ল্যাট সার্কুলার একটা ডিস্ক দেওয়া আছে। ডিস্ক মানে বুঝিস তো, তোদের থালা, হ্যাঁ না? একটু ভালো করে ডিস্ক বোঝানোর জন্য একটু কাটলাম। ওকে, এবার এটার ভিতরে চার্জ দেওয়া আছে। এবার এই ডিস্কের রেডিয়াস কত বলা আছে, রেডিয়াস বলা আছে হচ্ছে আর। তাহলে রেডিয়াস আর বলা আছে, এখানে চার্জ আছে, ধরলাম কিছু বলা নাই, পজিটিভ চার্জ। ওকে, তো এটা দেওয়া আছে। এবার বলা আছে দ্যাট ক্যারিস এ ইউনিফর্ম সারফেস চার্জ, দ্যাট ক্যারিস এ ইউনিফর্ম দ্যাট ক্যারিস এ ইউনিফর্ম সারফেস চার্জ ডেনসিটি সিগমা। তাহলে ইউনিফর্ম সারফেস চার্জ ডেনসিটি কত দেওয়া আছে এটার ক্ষেত্রে, সিগমা দেওয়া আছে। ওকে, এবার শোন, একটা ইম্পর্টেন্ট জিনিস আমি তোদের বলতেছি, একটু নজর দিবি সবাই এদিকে। ওকে, কি খাতা আনিস নেই? এইদিকে দেন, সবাই একটু ফোকাস কর। আমি তোদের জীবনকে ইজি করার জন্য কয়টা জিনিস বলি। হ্যাঁ, আমরা যখনই কি করব, এদিকে শোন, যখনই বলবে চার্জ সারফেসে আছে,
চার্জ সারফেসে আছে বলতে ধরে এইটার সারফেসে আছে, আমরা কি করব এদিকে দেখ চার্জগুলো আমরা এখানে দেব, তাহলে আমাদের পড়াশোনা বুঝতে সুবিধা হবে। চার্জ কোথায় দেবো হচ্ছে সারফেসে আছে। হ্যাঁ, যদি বলে চার্জ সারফেসে আছে এমন করে আমরা চার্জ ড্র করব, এমন করে ড্র করতে লাগবে এমন কথা নাই, বাট আমরা হচ্ছে এমন করে আমাদের বুঝতে ভিজুয়ালাইজেশন করতে সুবিধা হবে। কোন কেউ যদি বলে ভলিউমের ভিতরে চার্জ আছে, তখন চার্জ কোথায় দেবো আমরা হচ্ছে ভিতরে দেবো। হ্যাঁ, যে পুরো ভলিউমটা জুড়ে কি আছে হচ্ছে চার্জ আছে, এমন করে আমরা মনে রাখবো। ওকে, তো এইটার ক্ষেত্রে কি দেওয়া আছে হচ্ছে একটা ডিস্ক দেওয়া আছে, হ্যাভিং রেডিয়াস হচ্ছে আর, অবভিয়াসলি এটা এমন হচ্ছে গোল, তোরা দূর থেকে এমন এই সাইড থেকে দেখতেছিস, তার জন্য কি দেখতেছিস চ্যাপ্টার টাইপের দেখতে পাচ্ছিস। ওকে, তাহলে কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করে সব থেকে বেস্ট হয় তোরা কি কর হচ্ছে এদের অরিজিনকে সেন্টার করে একটা কোঅর্ডিনেট সিস্টেম ড্র কর। ওকে, এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট ড্র কর। হ্যাঁ, এবার বলছে এটার থেকে জেড ডিস্টেন্স উপরে এখান থেকে ধরে নে 0,0, তাহলে জেড পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে বলছে। এবার যখনই কি করবি ডিস্ক দেওয়া আছে, কন্টিনিউয়াস চার্জ দেওয়া আছে, আর ইউনিফর্ম সারফেস চার্জ ডেনসিটি সিগমা দেওয়া আছে, তো এর জন্য কি কর একটা হচ্ছে ছোট্ট একটা এলিমেন্ট কেটে নে। ওকে, ছোট্ট একটা সারফেস এলিমেন্ট কেটে নে, তারপর সারফেস এলিমেন্টের জন্য সম্পূর্ণটার জন্য কি করছে প্রবলেম সলভ করে দে। চল, তো কোঅর্ডিনেট সিস্টেম পড়াশোনা কিন্তু মাস্ট। তাহলে এইখানে যদি একটা সারফেস কেটে নেই, স্মল কোনো একটা সারফেস কেটে নিলাম। তাহলে স্মল সারফেস কোনো একটা কেটে নিলাম, এটার ধরনের সারফেস কত আছে হচ্ছে সারফেস এরিয়া হচ্ছে ডিএ। তাহলে এটার কোঅর্ডিনেট কত হবে, কোঅর্ডিনেট যদি দেখিস এটার সঙ্গে এটা কত অ্যাঙ্গেল করবে হচ্ছে এক্স অ্যাক্সিসের সঙ্গে ফাই অ্যাঙ্গেল করবে। ঠিক আছে, এক্স অ্যাক্সিসের সঙ্গে ফাই অ্যাঙ্গেল করবে। এটার আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করি, তো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে নরমালি আমরা কি করি রো দেই। ওকে, তো এটা জিনিস খেয়াল রাখবি, এই দেখ এমন জিনিসটা, হ্যাঁ কোনো থালা বাটি এখানে আছে নাই, থালা বাটি নাই না। ওকে, এমন করে ভাব। ওকে, এটা হচ্ছে ডিস্ক আছে, ডিস্কের কোঅর্ডিনেট এখানে আছে, এখানে এটার উপরেই কোথাও একটা এখানে কি হচ্ছে স্মল সারফেস এলিমেন্ট কেটে নিছি, এটার থেকে এটার ডিসটেন্স কত আছে হচ্ছে রো ডিসটেন্স আমরা দিলাম। তাহলে কত আসবে, তোরা কোঅর্ডিনেট বলতো এক্স বরাবর কত যাবি, এটার কোঅর্ডিনেট এক্স বরাবর কত আসবে বল, রো কস ফাই। তারপর ওয়াই বরাবর কত যাবি, রো সাইন ফাই। আর এটা কোন প্লেনে আছে, এক্স ওয়াই প্লেনে আছে, তাহলে জেড ইকুয়াল টু কত হবে হচ্ছে 0 হবে, জেড ইকুয়াল টু 0 আসবে। তাহলে এইখান থেকে কার্লিয়ার কোনটা দেবো, এটা হচ্ছে সোর্স, তাহলে সোর্স থেকে কার দিকে দেবো, ফিল্ডের দিকে, তাহলে এটা কত হবে হচ্ছে কার্লিয়ার। তাহলে কার্লিয়ার ইকুয়াল টু কত হবে বলতো, তোরা নিজেরা বল, এটা মাইনাস এটা, তাই তো, তাহলে 0 মাইনাস এটা, তাহলে কত মাইনাস রো কস ফাই আই ক্যাপ। তারপরে কত হবে 0 মাইনাস এটা, তাহলে মাইনাস রো সাইন ফাই জে ক্যাপ। তারপরে কত হবে জেড মাইনাস 0, জেড মাইনাস 0 কে ক্যাপ। ঠিক আছে, হ্যাঁ এটা সারফেস এরিয়া, ছোট্ট একটু সারফেস এরিয়া যার মধ্যে ডিকিউ কি আছে হচ্ছে চার্জ আছে। ওকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড কত হবে নিজেরাই বের কর। ও এটা ডিসটেন্স কত হবে বল, মড করে দিবি, তাহলে মড করলে এটা কত হবে রো স্কোয়ার কস স্কোয়ার ফাই প্লাস কত হচ্ছে রো স্কোয়ার সাইন স্কোয়ার ফাই প্লাস কত হবে হচ্ছে জেড স্কোয়ার। তাহলে দেখ রো স্কোয়ার কমন নিলে এখান থেকে কত আসবে, কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ফাই ইকুয়াল টু 1, তাহলে কত আসবে রো স্কোয়ার প্লাস কত আসবে হচ্ছে জেড স্কোয়ার। ওকে, এবার ইলেকট্রিক ফিল্ড কি হবে, ইলেকট্রিক ফিল্ড অ্যাট পি, এদিকে মনোযোগ দিয়ে একটু, ইলেকট্রিক ফিল্ড কত লিখবো, ই ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট, কি ইন্টিগ্রেশন হবে, সারফেস কেটে নিছি না, তাহলে হচ্ছে সারফেস ইন্টিগ্রেশন হবে, সারফেস ইন্টিগ্রেশন ডি কিউ বাই কত হচ্ছে আর কিউব কার্লিয়ার। তাহলে 1/4 পাই এপসিলন নট সারফেস ইন্টিগ্রেশন ডি কিউ মানে হচ্ছে সিগমা ইন্টু ডিএ বাই হচ্ছে আর কিউব আর। এবার আমাকে বল যারা যারা কোঅর্ডিনেট সিস্টেম পড়ছিস যে সারফেস এলিমেন্টটা কত হবে, ডি এর ভ্যালু কত হবে বল, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে ডি এর ভ্যালু কত হবে। তোরা যারা যারা
আগের সেমিস্টারে ভেক্টর পড়লি, এবার ভেক্টর গুলাকে অ্যাপ্লাই করার কাজে সময় যাচ্ছে। ওই আমার দেখে দেখে লিখে লাভ নাই, তোরা মাথা থেকে বল, অ্যান্সার বল। আমার দেখে যদি এখন করিস আর জীবনে শিখবি না। বল এটার ইয়া কি হবে, এইটুক সারফেস এলিমেন্টের ভ্যালু কত হবে বল। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে সারফেস এলিমেন্ট কি আছে? তোরা ভুলে যাইস না রে, আমি তাহলে কিন্তু কষ্টতে আর মাথা রাখতে পারবো না কোথাও। এত করে কোঅর্ডিনেট সিস্টেম পড়াইছিলাম। ওই এদিকে শোন, প্রথমটা আমি মনে করাই দিই, পরেরগুলো তোরা মনে করবি। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে লাইন এলিমেন্ট কি ছিল, কেউ বল। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে লাইন এলিমেন্ট কি ছিল? হ্যাঁ, রোদ দিকে কতটা ইনক্রিজ করছিল? ডি রো অ্যালং রো ক্যাপ। তারপরে হচ্ছে ইয়ের দিকে কতটা ইউজ করছিল? রো ডি ফাই ফাই ক্যাপ। তারপরে জেড অ্যাক্সিস বরাবর কত হচ্ছে? ডি জেড জেড ক্যাপ বা কে ক্যাপ, না? এটাই তো ছিল। এবার দেখ এইখানে সারফেস করার জন্য যেন কি করি, মনে করে দেখ, এদিকে আয়। সারফেস করার জন্য কি করি, দুইটার ক্রস প্রোডাক্ট করি। কার কার ক্রস প্রোডাক্ট করবো, একটাকে কনস্ট্যান্ট রাখি আর বাকি দুইটার কি করি, ক্রস প্রোডাক্ট করি। তাহলে এইখানে কার কাকে কনস্ট্যান্ট রাখবি? জেড কে, কারণটা কি কাটছিস দেখ, গলা কাটছিস না, গলা কাটলে কি কনস্ট্যান্ট হয়? জেড কনস্ট্যান্ট। আমি তোদের বলছিলাম না, এই দেখ ফাই কখন হচ্ছে যখন কি করবি, মাথা কাটবি, ঠিক আছে, ভার্টিক্যালি কাটবি তখন ফাই কনস্ট্যান্ট, যখন কি হচ্ছে গলা কাটবি তখন হচ্ছে জেড কনস্ট্যান্ট। তাহলে জেড কনস্ট্যান্ট এটা ইকুয়াল টু কত আসবে? 0 আসবে। তাহলে দেখ ডি এ কত আসবে? ডি রো রো ক্যাপ ক্রস কত, রো ডি ফাই ফাই ক্যাপ। তাহলে কত আসবে? রো ডি রো ডি ফাই, তাহলে রো ক্রস ফাই, তাহলে কত আসবে? রো ডি রো ডি ফাই, তাহলে কত আসবে হচ্ছে জেড ক্যাপ। এটা আসবে হচ্ছে ডি এর ভ্যালু। তাহলে ডি এর ম্যাগনিটিউড কত আসবে? ডি এর যদি ম্যাগনিটিউড দেখিস এটা আসবে রো ডি ফাই। এটা তো ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টরের ভ্যালু কত আসবে? 1 আসবে। তোদের কাছে একটা সব থেকে হাত পা ধরে রিকোয়েস্ট, এগুলো জিনিস দ্বিতীয়বার যেন আমার বলতে না লাগে, নিজের মাথা থেকে বের কর, না হলে কিন্তু প্রবলেম সলভ করতে পারবি না। ওকে, যারা আমার দেখে দেখে লিখবি, নিজের মাথা থেকে আনবি না, ততক্ষণ কিচ্ছু লাভ হবে না, আমি বারবার বলতেছি। আইআইটি জ্যাম ক্র্যাক করা তো ভুলে যা, ঠিক আছে, সেমিস্টারে ভালো রেজাল্ট করা ভুলে যা। ওকে, ভেক্টরে তোদের কষ্ট করে, বহুত কষ্ট করে পড়াইছি এগুলা, তো এগুলা জিনিস এবার অ্যাপ্লাই করার সময় আসছে, অ্যাপ্লাই করা শেখ, কোঅর্ডিনেট সিস্টেমটা আরেকবার ভালো করে দেখ। ওকে, ক্যামেরাম্যান ফোকাস করো। ওই এটা মনে আছে তোদের? মনে রাখতে লাগবে, অ্যাপ্লাই করা শিখতে লাগবে, ঠিক আছে, মাস্ট, নয়তো বা হবে না কিন্তু। ওকে, আমি কান্না করে ফেলবো। তোদের ভেক্টর আমি এই জন্যই এত জোশ নিয়ে এত দিন ধরে পড়াইছিলাম, ওকে, যাতে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমটা ভালো করে পাস। এবার দেখা গেল ভেক্টর পড়ার পর তোরা অ্যাপ্লাই করতেছিস না, আমার কান্না করা ছাড়া আর কিছুই থাকবে না। এগুলো এখন অ্যাপ্লাই করা শেখ, অ্যাপ্লাই করার টাইম চলে আসছে। হুম, আমি তো এর পরের বার থেকে সেটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট হোক বা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট হোক, সারফেস এলিমেন্ট, এগুলো কিন্তু মনে মনে মুখে মুখে করা শিখতে লাগবে তোদের। প্রথম প্রথম পাবি না মুখে মুখে করতে, তোরা কি করা হচ্ছে, এমন করে নোট লিখে সাইডে লাইন এলিমেন্টটা লেখ, বাকি দুইটার গুণফল বের করার চেষ্টা কর, প্র্যাকটিস কর এখন থেকে। ওকে, এবার ডি এর ভ্যালু পুট করে দে। আর হচ্ছে কি কর হচ্ছে, ইন্টিগ্রেশনের লিমিট পুট করে দে। সিগমা ইউনিফর্ম বলছে, ইউনিফর্ম চার্জ ডেনসিটি, সিগমা ইন্টিগ্রেশনের বাইরে বের করতে পারিস। ডি এ ইকুয়াল টু আসবে রো ডি ফাই বাই আর কিউব, মানে হচ্ছে রো স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার রুট আর হচ্ছে তার কিউব 3/2, তাহলে আসবে হচ্ছে 3/2। আর আর ভেক্টর ইকুয়াল টু আসবে হচ্ছে এত বড়, মাইনাস রো কস ফাই আই ক্যাপ
মাইনাস রো সাইন ফাই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। একটু শোন, তোদের কাছে আমার কিছু রিকোয়েস্ট আছে। হ্যাঁ, তোরা যদি পরবর্তী তোদের জীবনটাকে এই যে ফিজিক্স নিয়ে যতদিন পড়াশোনা করবে ইজি করতে চাস বা কেরিয়ারে স্টাবলিশ হইতে চাস, এখন থেকে না ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি তৈরি কর। দয়া করে এগুলো জিনিস আমার উপর বেস করে লেখিস না। সিম্পল জিনিস আমি তোদের প্রসেসটা শেখায় দিতে পারি। আমাকে করতে দে, যে কোনো প্রবলেম আমাকে সেন্ড কর, আমি তোদের সলিউশন দিয়ে দেবো। ওকে, কিন্তু তোদেরা যেহেতু ফিজিক্সের স্টুডেন্ট, তোদের এবার ভাবনা চিন্তা করে নিজেরা করা স্টার্ট করে দে। হ্যাঁ, আর তার জন্য যদি এমন কেউ থাকিস মহান লোক যে এখনো ভেক্টর দেখিস নেই, আমার কাছে পড়িস নাই, তাহলে অবশ্যই অবশ্যই তোরা গিয়ে ভেক্টরের কোঅর্ডিনেট সিস্টেম পড়াশোনা কর প্লিজ। ওকে, কোঅর্ডিনেট সিস্টেমের লেকচার গুলা দেখ, তারপরে ভেক্টরের যে ইন্টিগ্রেশন, ভেক্টরের যে থিওরেম আছে ওগুলার লেকচার দেখ। তাছাড়া ইলেকট্রিসিটি মেকানিজম পড়তেও আসিস না, দিনে দিনে ভয় ধরা শুরু করবে, তারপরে স্কিপ করা শুরু করবি, তারপরে পরীক্ষায় পাবি না, অ্যাসাইনমেন্ট সলভ করতে পারবি না, ধীরে 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 ফিজিক্স ভয়ঙ্কর হয়ে উঠবে। তো ফিজিক্সকে সহজ করতে চাইলে প্লিজ ভেক্টরটা সবাই আগে দেখ, আর যারা দেখছিস তারা অ্যাপ্লাই করা শেখ, আমাকে দেখে দেখে লেখিস না। আমি আবার বলাই দিই যে অ্যাপ্লাই কেমন করে করতে লাগে, অ্যাপ্লাইয়ের আমি প্রসেসটা শেখাই দিই। কি, এটা একটা ডিস্ক আছে, ডিস্ক মানে কেমন একটা জিনিস, থালার মতো কোনো একটা জিনিস। অবভিয়াসলি সার্কুলার ডিস্ক আছে, এটা 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 একটা রেক্টাঙ্গেল দেখাইতেছি, বাট সার্কুলার ডিস্ক এমন একটা জিনিস না। তো সার্কুলার ডিস্ক এমন করে রাখছিস, এটার উপরে কি দেওয়া আছে, চার্জ দেওয়া আছে। কতটা চার্জ বলছে, যে সিগমা চার্জ ডেনসিটি চার্জ দেওয়া আছে। ওকে, এটা আমরা কি করছি, কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করছি। এইখানে স্মল একটা এলিমেন্ট কেটে নিছি, সারফেস এলিমেন্ট অবভিয়াসলি কাটছি, যেহেতু সারফেসের মধ্যে করতেছি তার জন্য সারফেস এলিমেন্ট কাটছি। এই সারফেস এলিমেন্টটা এই যে এইখানে কাটছি। হ্যাঁ, একদম এখানে কাটি নাই, মাঝখানে কোথাও কাটছি। তাহলে কতটা ডিস্টেন্সে কাটছি, আমি ধরলাম অরিজিন থেকে রো ডিস্টেন্সে কাটছি, অরিজিন থেকে রো ডিস্টেন্সে। হ্যাঁ, সারফেস এলিমেন্টের নাম কত হচ্ছে ডিএ, ওটার মধ্যে কত চার্জ আছে হচ্ছে ডিকিউ চার্জ আছে। তাহলে সারফেস এলিমেন্টার এটার কোঅর্ডিনেট কত হবে, এটা যদি দেখিস রো ডিস্টেন্স আর এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করছে, ফাই অ্যাঙ্গেল। তাহলে এটা যদি দেখিস, আমরা জানি থিতার পাশেরটা কত হয়, কস থিতা, তাহলে রো কস থিতা, যদিও ফাই দিয়ে লিখছি তাহলে কত হবে, রো কস ফাই। কারণটা আমরা জানি কার্টেসিয়ান মানে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট বা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলকে কি বলি আমরা, ফাই, তার জন্য ফাই দিয়ে করলাম। তাহলে রো কস ফাই, ওয়াই অ্যাক্সিসের দিকে কত হবে, রো সাইন ফাই। আর এটা এক্স ওয়াই প্লেনে আছে, তাহলে জেড ইকুয়াল টু 0। এখান থেকে আর ভেক্টরটা বের করলাম। এবার দেখ, এই যে এরিয়াটা নিলি, যেটা স্মল এরিয়া কেটে নিলি, এই স্মল এরিয়াটা
এটার এরিয়ার এলিমেন্ট কত, কেমন করে বের করবি, দেখ কেমন করে কাটছি, এমন করে কাটছি। তো আমি তোদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটর কি শিখাইছিলাম, যদি গলা কাটিস, ঠিক আছে, দ্যাট ইজ হরাইজন্টাল কাট দেশ, তাহলে কি আসবে জেড কনস্ট্যান্ট। যদি ভার্টিক্যাল কাট দেশ অর্থাৎ মাথা কাটিস, তাহলে কি আসবে হচ্ছে ফাই কনস্ট্যান্ট, তাই না? আর যে কোনো কার্ভ সারফেসের ক্ষেত্রে কি আসবে হচ্ছে রো কনস্ট্যান্ট। তাহলে এই যে সারফেস এলিমেন্টটা কোথায় আছে, ফ্ল্যাট সারফেসে আছে। তাহলে ফ্ল্যাট সারফেসে যদি থাকে, তাহলে ফ্ল্যাট সারফেসে থাকার সময় এখানে কি আসবে হচ্ছে স্মল সারফেস কেটে নিলি, তাহলে অবভিয়াসলি ফ্ল্যাট সারফেসে স্মল সারফেস যখন কাটবি, তার মানে হচ্ছে এমন করে কাটছিস গলা টাইপের, তাহলে কি হচ্ছে জেড কনস্ট্যান্ট। তাহলে জেড কনস্ট্যান্ট হলে এটা কি আসবে জিরো। তাহলে বাকি দুটার হচ্ছে ক্রস প্রোডাক্ট, বাকি দুটার ক্রস প্রোডাক্ট আমাদের এইখানে কি লাগবে, অনলি ম্যাগনিটিউড লাগবে, তার জন্য ম্যাগনিটিউড বের করে নিলাম। অর্থাৎ নেক্সট টাইম থেকে যখনই তোদের প্রবলেম সলভ করাবো, একটা জিনিস খেয়াল রাখবি, এগুলা যেন দ্বিতীয়বার কিচ্ছু রিপিট করতে লাগে না। তোরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে লাইন এলিমেন্ট মনে রাখবি, তারপরে কি হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে লাইন এলিমেন্ট মনে রাখবি। যেটা কনস্ট্যান্ট ওইটা বাদে বাকি দুইটার ডাটা লিখে দিবি। যেমন এটা কনস্ট্যান্ট, বাকি দুইটার ডাটা কত, রো ডিরো ডি5 শেষ, তাই না? তাই তো, রো ডিরো ডি5। এবার তোদের সারফেস ইন্টিগ্রেশন করতেছিস না, ভেক্টরের ইন্টিগ্রেশন দেখ কতটা ইম্পর্টেন্ট। সারফেস ইন্টিগ্রেশন মানে কয়টা ইন্টিগ্রেশন দিতে লাগবে, দুইটা ইন্টিগ্রেশন। এবার ইন্টিগ্রেশনের চেঞ্জ কে কে আসতেছে দেখ তো, একটা কত চেঞ্জ হচ্ছে রো, আর একটা কত হচ্ছে ফাই। চেঞ্জ কেমন করে বুঝবি, যেটার সামনে ডি লেখা আছে ওইটাই চেঞ্জ, ডি ফাই মানে ফাই এর অল্প চেঞ্জ, ডি রো তার মানে রোর অল্প চেঞ্জ। তাহলে বল রোর লিমিট কত থেকে কত হবে, রো মানে কি, রো মানে এইটুক দূরত্ব না। এবার বল এটার লিমিট কত থেকে কত হবে, পুরো ডিস্কটা করার জন্য কত হবে, দেখিয়ে বল রোর লিমিট কত হবে। হুম, রো রো কি জিনিস ভালো করে দেখ, এই দূরত্বটা না, এবার জিরো থেকে এখান থেকে স্টার্ট হচ্ছে, কত দূর অব্দি যাইতে পারে, এটার রেডিয়াস কত আর না, তাহলে পুরোটা কত দূর অব্দি যেতে পারে, আর অব্দি না। তাহলে রোল লিমিট কত হবে, জিরো থেকে আর। আর একটা কি চেঞ্জ হচ্ছে জান, বল ফাই, ফাই জান কোন অ্যাক্সিস থেকে মেজার করি, এক্স অ্যাক্সিস। পুরো ডিস্ক কভার করার জন্য ফাই এর ভ্যালু কত থেকে কত হইতে লাগবে, জিরো থেকে 2 পাই। কারণটা এইখান থেকে শুরু করবি, ঘুরে পুরোটা আসতে লাগবে, বুঝছিস তো। এটা হচ্ছে তোর কি হচ্ছে, ধরি না কি আছে, এখান থেকে স্টার্ট করলি, তাহলে এখান থেকে ঘুরে পুরোটা আসবে, তাহলে পুরোটা আসলে কি হবে, অবভিয়াসলি হচ্ছে 0 থেকে 2 পাই হবে, ঠিক আছে। তাহলে এবার ইন্টিগ্রেশন করে দে তাড়াতাড়ি। এগুলা নিজের মাথা থেকে আন, নয়তো বা মজা আসবে না। যদি একবার মাথা থেকে আনিস, তারপর দেখবি চুটকিতে সব প্রবলেম করে নেবি তোরা। আর তোদের একটা কথা বলি, ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম সব থেকে কঠিন কাজ করতেছিস এখন তোরা। আর এটা যদি শিখে যাস, তারপরে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম হাসতে হাসতে সম্পূর্ণ করে ফেলবে। ওকে, ও আমরা তাহলে ওয়ার্ল্ড কাপ জিতলাম, হ্যাঁ। ওয়ার্ল্ড কাপ কে কে দেখছিলি, দেখছিলি দিদি, এই দেখছিলি, ওকে। ওয়ার্ল্ড কাপে আমরা হলের মধ্যে দেখছিলাম, ও মানে হলে না জায়গা নাই, মানুষজন দাঁড়ায় দাঁড়ায় দেখছে, এমন চিৎকার করছি, ও রে। যাই হোক, ইন্টিগ্রেশন কর তাড়াতাড়ি। তাহলে ইন্টিগ্রেশন সবকিছু চেঞ্জ হবে, জিরো থেকে আর, 0 থেকে 2 পাই, এটা হচ্ছে মাইনাস রো রো গুণ করলে হচ্ছে রো স্কোয়ার, হুম, রো স্কোয়ার, তারপরে হচ্ছে কস ফাই ডি ফাই ডি রো, রো স্কোয়ার জেড স্কোয়ার 3/2, এটা গেল রো ডি রো ডি ফাই, এটা গেল মাইনাস রো রো স্কোয়ার কস ফাই আই ক্যাপ প্লাস, তারপর হচ্ছে 0 থেকে আর,
0 থেকে 2 পাই রো ডি ফাই রো স্কয়ার জেড স্কয়ার 3/2 এটা রো স্কয়ার আছে তাহলে আরেকটা কি আসবে মাইনাস রো স্কয়ার সাইন ফাই জে ক্যাপ। তারপর কথা হচ্ছে জেড তো কনস্ট্যান্ট না এই ক্ষেত্রে, তাহলে জেড কনস্ট্যান্ট 0 থেকে আর 0 থেকে 2 পাই রো ডি ফাই রো স্কয়ার জেড স্কয়ার 3/2 ইন্টু কে ক্যাপ। চলো ইন্টিগ্রেশনটা কত তাড়াতাড়ি। তোদের ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের ক্ষেত্রে না যতদিন যাবি এই তোর ইন্টিগ্রেশন খেলতেই লাগবে। চল তোদের জীবনটা ইজি করে দিচ্ছি আমি। ওকে, এবার তোদের ইন্টিগ্রেশনের চার্ট বের কর। 0 থেকে 2 পাই কস পাই কত হবে? দেখ এটা তুই পুরো ইন্টিগ্রেশন করতে চাইছিস না, জীবন বরবাদ হয়ে যাবে। জীবন বরবাদ করতে না চাইলে ফিজিক্সের কথা শোন। এটা কত 0 না? এবার শোন এইটা, এটা 0, এটা যেটাই অ্যান্সার আসুক 0 দিয়ে গুণ করলে কত আসবে? করার দরকার আছে? নাই, করতে যাস না। এটা কত আসবে? 0 থেকে 2 পাই সাইন পাই কত হবে? 0। মুখস্থ করা শেখ। হ্যাঁ, খাতা বন্ধ করে লাভ হবে না এখন। ও খাতা দেখে দেখে বলতেছিল, যখনই বলছি মুখস্থ করা শেখ ও খাতা বন্ধ করতেছে। ঠিক আছে, আমি মনে হয় দেখতেছি না। না তাহলে দেখ এটাও 0, 0 দিয়ে সামথিং মাল্টিপ্লিকেশন কর কত আসবে? 0ই আসবে। তাহলে তো কোনো দরকারই নেই এটা করার, শুধুমাত্র এটা করা দরকার পড়বে। ওকে তানিশা বল, এমন দিন থাকলে যেন নিচের থেকে আমরা কত ধরি? উপরে যদি আমার রো থাকে, এর আগের দিন মনে হয় x ছিল, যত ছিল, কত ধরি আমরা এই সিচুয়েশনে? কি ধরি ইন্টিগ্রেশন করার সময় বল? হ্যাঁ, এখানে কি ধরবি বল? খালি টি ধরলে দেখ কি হবে, রো স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কে যদি টি ধরিস তাহলে টি এর উপরে আবার কত 3/2 থাকবে। এমন কিছু ধরবি যেটা আছে ইয়ে পাওয়ার আসে, ইন্টিজার পাওয়ার আসে। তাহলে ভালো করে টি স্কোয়ার ধর, তাহলে স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, টি কি উপরে থাকবে না? এমন করে প্রবলেম সলভ করবে। তাহলে লেট লেট রো স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? টি স্কোয়ার। ওকে, তাহলে কত আসবে? জেড তো কনস্ট্যান্ট, তাহলে কত হবে? 2 রো ডি রো ইকুয়াল টু 2t ডিটি। তাহলে কত হচ্ছে? রো ডি রো টি ইন্টু ডিটি। সো ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু সিগমা বাই 4 বাই এপসিলন নট। প্রথমটা তো 0, পরেরটাও 0, এগুলো দরকারই নেই। প্লাস জেড তো কনস্ট্যান্ট, আমরা লিমিট পরে বসাবো। রো ডি রো মানে হচ্ছে টি ইন্টু ডিটি, আর নিচে কত হচ্ছে? টি স্কোয়ার, একটা স্কোয়ার কাটবে তাহলে কত আসবে? টি কিউব ইন্টু এটা গেল। আর ফাই এর কত আসবে? ফাই 0 থেকে 2 পাই ইন্টু কে ক্যাপ। দেখলে কত সুন্দর অ্যান্সার চলে আসলো। তাহলে কত? সিগমা বাই 4 পাই এপসিলন নট, সিগমা বাই 4 পাই এপসিলন নট। জেড কনস্ট্যান্ট, জেড বাইরে আসলো, এখানে টি স্কোয়ার গেল। দেখ এখানে কাটবে একটা টি, এখানে একটা টি স্কোয়ার পড়ে থাকবে, তাহলে উপরে গেল না টি -2
লিমিট আমরা পরে বসাবো। আর এটা কত হচ্ছে, তাহলে ইলেকট্রিক্যাল সিগমা জেড বাই 4 পাই অ্যাপসিলন নট ইন্টু 2 পাই, আর এটা আসবে হচ্ছে মাইনাস 1 বাই টি। এবার এখান থেকে টি বের করে দে, তাহলে টি ইকুয়াল টু কত হবে, রুট ওভার রো স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে মাইনাস সিগমা জেড বাই 4 পাই অ্যাপসিলন নট 2 পাই 1 বাই রো স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, 0 থেকে আর লিমিট বসায় দে রোজ জায়গায়, বাস সবে আমি করে দিই, তাদের ইন্টিগ্রেশন কর। টু পাই তারপরে কে ক্যাপ, 0 থেকে 2 পাই কে ক্যাপ। বাহ, আমরা একটা প্রবলেম করতে 35 মিনিট ওভার করছি, ইয়েস আমাদের দ্বারা হবে। হ্যাঁ চলো, 35 মিনিট ধরে একটা প্রবলেম তবু শেষ হয় নাই। তো ভাব এক্সামের জন্য তাহলে কত প্র্যাকটিস করে তোদের প্রিপারেশন নিতে লাগবে। ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম তোদের প্রচুর প্রবলেম দেব, কমনও প্রচুর আসবে, কিন্তু তার আগে প্র্যাকটিস করা শেখ। ডান, তো লিমিট পুট করলে কত আসতেছে এটা জল দেখিস, মাইনাস সিগমা জেড বাই 4 পাই অ্যাপসিলন নট 2 পাই, আর এটা থেকে আসতেছে হচ্ছে 1 বাই আর 8 ফুট করে দেই, তাহলে আর ফুট করলে হচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মাইনাস 0 ফুট করে দিলাম 1 বাই 0 ফুট করবো 1 বাই জেড, ঠিক আছে, ইন্টু কে ক্যাপ, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এবার শোন একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলি, এটা যখন অনেক দূর থেকে দেখবি, এখানে একটা ডিস্ক আছে, এই ডিস্কটাকে অনেক দূর থেকে দেখবি, অনেক দূর থেকে দেখলে ওটাকে একটা ছোট্ট একটা পয়েন্টের মতো লাগবে না, তার মানে যদি জেড টেন্ডস টু ইনফিনিটনেস তখন কি আসবে একটু বোঝার চেষ্টা করি। চল দেখি জেড টেন্ডস টু ইনফিনিটির ক্ষেত্রে কি আসে। হুম, এটা তো এটা হচ্ছে সবার এইটুক। তো আমরা দেখি, দেখ নোট, দেখ দেখ তোদের যে কোশ্চেন ছিল কোশ্চেন অনুযায়ী তো অ্যান্সার এখানে শেষ হয়ে গেছে। হুম, এবার আমরা কি করব, এটাকে ফার্দার দেখি একটু চেক করে যে ঠিক আছে কি আসে না। তবে একটা কথা শোন,
আমার না তোদের কাছে একটা হেল্প দরকার। আমি পড়াইতে পড়াইতে কতবার যে বলি, ঠিক আছে, আর দেখ আমি এই কথাটা না একটু কমাইতে চাই রে। সেদিনকে আমি একটা আমার নিজের ভিডিও তো নিজে দেখি না, স্বাভাবিক জিনিস, দেখতে ইচ্ছেও করে না, কেন করবে, মানে অদ্ভুত লাগে, নিজের গলার আওয়াজ শুনতেও খারাপ লাগে। হঠাৎ করে সেদিনকে না চালু করছি, আমি কি ওই পড়াইতেছি, দেখি একটু কেমন কি করাই। বারবার দেখি একটাই কথা বলতেছি যে দেখ, বুঝছিস তো, ঠিক ঠিক আছে, ঠিক আছে, কোনো দরকার আছে কি নাই, আমি ঠিক আছে, ঠিক আছে। তো দেখে আমার নিজের উপর যে নিজেকে চড় মারতে ইচ্ছা করতেছিল রে। তো আমি এখন যতবার এই দেখ আর ঠিক আছে বলবো না, আমাকে একটু আটকায় দেশ, অন্তত অফলাইনের গুলা। আমি দেখার পর আমি কই এটা কি আছে, ঠিক আছে, শুরু করতে যাইতেছি পড়া, ঠিক আছে, মানে কোনো কারণে ঠিক আছে, এটা কি ধরনের কথা হচ্ছে, মানে যা অবস্থা, আর কিছু বললাম না। দেখবি এমনি এমনি এইটা বলার পরেও কখন যে ঠিক আছে বইলে দেবো তার কোনো ঠিকই নেই। ওকে, তো যেটা বলতেছিলাম যে জেড টেন্ডস টু ইনফিনিটির জন্য দেখবো, তাহলে যদি জেড অনেক লার্জ ডিস্টেন্সে থাকে তখন কি আসবে, দেখ এই জায়গাটাকে একটু মডিফাই করবো তখন। তাহলে কি হবে, তাহলে এই জায়গাটা মডিফাই করলে কত আসবে, রুট ওভার আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আছে, তো একে একটু মডিফাই করি। তার মানে কত লেখা যায়, আর স্কোয়ার, এটাকে কমন নেওয়া যায় না, তাহলে 1 বাই, আমি এখানে যে জেড টেন্ডস টু ইনফিনিটি আছে, তো জেড কমন নেই, তাহলে জেড কমন নিলে জেড স্কোয়ার কমন নেই, তাহলে বাইরে কত আসবে হচ্ছে আর স্কোয়ার, আর স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস 1, এটা আসবে। তো আমি এটাকে এমন করে লিখতে পারি যে 1/z 1 প্লাস আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ। দেখ যেহেতু জেটের ভ্যালু অনেক বেশি, তার মানে এটার ওভারঅল ভ্যালু অনেক স্মল আছে, নিচে অনেক বেশি, ওভারঅল ভ্যালু স্মল। তাহলে কি করব আমরা হচ্ছে একটা বাইনোমিয়াল এক্সপেনশন করতে পারি। তাহলে এটার যে পাওয়ারটা আছে পাওয়ারটাকে আমরা ভিতরে আনতে পারি। তাহলে 1 পাওয়ারটাকে ভিতরে আনলে কত আসবে 1, এটা হাফ সামনে আসলো, তাহলে হাফ আর স্কোয়ার বাই জেড স্কোয়ার আসলো। ওকে, এটা আসলো। এটা আমরা কি করব, এইখানে পুট করে দেব, এই যে লাস্টের যে এক্সপ্রেশনটা আছে এখানে পুট করে দেব। সো ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু কত আসলে মাইনাস সিগমা জেড বাই 4 পাই অ্যাপসিলন নট 2 পাই। এইটাই ভ্যালু পুট করে দিই। তাহলে 1/z কমন নিলাম, তাহলে কত আসে 1 মাইনাস 2z আর স্কোয়ার বাই জেড স্কোয়ার মাইনাস 1। ওকে, তাহলে দেখ এইটা এইটা কেটে যাচ্ছে, তো আমার আসলে হচ্ছে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস সিগমা জেড বাই 4 পাই অ্যাপসিলন নট ইনটু 2 পাই, আর এখান থেকে আসবে হচ্ছে হাফ আর স্কোয়ার জেড কিউব। তো যদি কাটিস এখান থেকে 2 এর সঙ্গে এখানে 2 কাটবে, এটার জেড এর সঙ্গে একটা জেড কাটবে, জেড স্কোয়ার, তাহলে আসবে হচ্ছে সিগমা পাই আর স্কোয়ার বাই 4 পাই অ্যাপসিলন নট জেড স্কোয়ার। এটা আসছে দেখতো, সিগমা পাই আর স্কোয়ার বাই 4 পাই অ্যাপসিলন নট জেড স্কোয়ার। সিতমা তুই এদিকে দেখা, বল এই যে সারফেসের ভিতরে যদি সারফেস চার্জ ডেনসিটি কত দেওয়া আছে সিগমা, তাহলে টোটাল চার্জ কত হবে বলতো, এটা যদি টোটাল চার্জের রেসপেক্টে দেখি কত আসবে, টোটাল চার্জ কত হবে, সারফেস চার্জ ডেনসিটি কত দেওয়া আছে সিগমা, আর এটা কি আছে ডিক্স না, ডিক্সের কোথায় আছে সারফেসে আছে চার্জ, তাহলে এরিয়া জুড়ে আছে না, তাহলে সিগমা ইনটু এরিয়া হবে, বুঝছিস তো। তাহলে কত হবে হচ্ছে একটা ডিক্সের এরিয়া কত হয়, সার্কুলার ডিক্স না, তাহলে পাই আর স্কয়ার হবে না, ঠিক আছে, এটা হচ্ছে টোটাল চার্জ গেল। ওকে, তাহলে দেখ এটা মিলছে না, দেখ তো সিগমা ইনটু পাই আর স্কয়ার মানে টোটাল চার্জ বাই কত 4 পাই এপসিলন 0 জেড স্কয়ার, মিলছে।
তার মানে আমাদের অ্যান্সার কি আছে, ঠিক আছে। ওকে, এটা চাই নাই, বাট আমরা কি করলাম, ভেরিফাই করে দেখাইলাম যে একটা ডিস্ক আছে এখানে, এই ডিস্কটাকে যখন অনেক দূর থেকে দেখবি তখন এটাকে একটা পয়েন্ট চার্জের মতো মনে হবে। তাহলে পয়েন্ট চার্জ থেকে জেড ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড কত হয়, কিউ বাই 4πε0 আর স্কয়ার। তাহলে জেড ডিস্টেন্সে কত হবে, কিউ বাই 4πε0 জেড স্কয়ার। তাই আসছে কিউ বাই 4πε0 কত হচ্ছে, জেড স্কয়ার। বুঝছিস? ওকে, তো আমাদের এইটা দেওয়া ছিল না, বাট আমি তোদের জাস্ট ভেরিফাই করে দিলাম যে আমাদের অ্যান্সার কি আছে, এক্স্যাক্টলি ঠিক আছে। ওকে, ওকে, তো এমন করে আমরা ভেরিফাই করে বুঝতে পারি। এবার শোন, এই কোশ্চেনটাই এক্সামে আসবে কে বলছে? কেউ তো কারো দিব্যি দিয়ে বলে নেই যে এই কোশ্চেনটাই এক্সামে দিব। তো এইখানে যদি কোশ্চেনটা দেখিস তোরা, কোশ্চেনটার ক্ষেত্রে স্পষ্ট ভাষায় বলা ছিল যে সারফেস চার্জ ডেনসিটি সিগমা ইকুয়াল টু ইউনিফর্ম, না কনস্ট্যান্ট, মানে সব জায়গাতে সারফেস চার্জ ডেনসিটি কি থাকবে, সেম থাকবে, ইউনিফর্ম থাকবে। ক্লিয়ার? ওকে, কোশ্চেন হচ্ছে তোদের একটু চেঞ্জ করে দিল, মডিফাই করে দিল। সেম কোশ্চেনটার সারফেস চার্জ ডেনসিটি সিগমা ইকুয়াল টু দিল ধরে কিছু একটা নন ইউনিফর্ম দিল, যেটা হচ্ছে কোনো কিছু ফাই এর উপর ডিপেন্ড করে। তাহলে দিল কোশ্চেনটা এমন করে দিল যে সিগমা ইকুয়াল টু সিগমা জিরো কিছু একটা বল, বা হচ্ছে সিগমা জিরো কস ফাই, এমন দিতেই পারে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত আসবে? ওকে, এটা তোরা এখন করবে। মানে সিগমাটা তার কস ফাই এর উপর ডিপেন্ড করে। চল শুরু কর। প্রথম থেকে কোশ্চেনটা চেঞ্জ করবি। আগের কোশ্চেনটা কি ছিল আমি জাস্ট বলি, আছে কোশ্চেন এর আগের দিন ঘটনা বলে, এদের কাছে কোশ্চেন নাই কিসের জন্য। আমি ছুটির কথা বলিও নাই, সবার খাতা বন্ধ করা, ব্যাগ বন্ধ করা, শেষ, রেডি। ঠিক আছে, হোমওয়ার্কের যে কোশ্চেনটা লিখবে ওইটার টাইম নাই, সবাই মোবাইলে মোবাইলে ছবি তুলে নিয়ে গেছে। দাঁড়া তোদের, তাহলে কোশ্চেনটা কি বলছিল যে ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড। তাহলে পরে কোশ্চেন লেখ, নেক্সট কোশ্চেন লেখ। আজকে লেখাই ছাড়বো সবাইকে, ছবি তোলা। দাঁড়া লেখ যে জয়িতা বেদ দিল, ও কোশ্চেন চাইছি, ও খাতা খুলতেছে, ও স্পষ্ট ভাবে জানে ওর খাতায় নাই, ঠিক আছে, ওর মোবাইলে আছে ছবি, তারপরে ও আমাকে ধোকা দেওয়ার জন্য হচ্ছে খাতা খুঁজতেছিল। ওকে, আমার এখন মনে পড়লো ঘটনাটা, লাস্টের দিন যাওয়ার আগে তো তোরা এই কাজ করতেছিলি, খাতা খোঁজার চেষ্টা করতেছে। ওকে, তোদের হবে। এবার লাগ, find electric field at a distance z, find electric field at a distance z above the center of a flat circular disc of radius capital R, that carries surface charge density sigma equal to sigma 0 cos phi, sigma equal to sigma 0 cos phi, where sigma 0 is a positive constant, where sigma 0 is a positive constant. মোবাইল স্ক্রিনটা তো ভালো আছে রে তোর, এটা কি মোবাইল? ওকে, স্ক্রিনটা বেশ ভালো লাগতেছে। আসো সেলফি, অনলাইন তোরাও রেডি, সবগুলা মিলে সেলফি।
এবার শুন, না কিউট লাগতেছে, সবাই কিউট একদম। ওকে, এইদিকে দেখ, আমরা পড়াইতে পড়াইতে ছবি উঠতেছি। তাহলে এই কোশ্চেন সবকিছুকে দেখবে সেম থাকবে। তোরা আমাকে মারতে চাইলে মারতে পারিস, যা ইচ্ছা তাই করতে পারিস, আমার কিছু করার নেই। তো এবার কি আছে, সিগমার জায়গায় কত আসবে, সিগমা জিরো সঙ্গে কত আসবে, একটা হচ্ছে কস ফাই। কস ফাই, তাহলে কত আসবে হচ্ছে, এটা হচ্ছে কস স্কয়ার ফাই সিগমা জিরো। এটা আসবে হচ্ছে সাইন ফাই কস ফাই, সাইন ফাই কস ফাই জে ক্যাপ। আর এটার সঙ্গে একটা কত আসবে হচ্ছে কস ফাই। ওকে, চলো এইবার প্রবলেম সলভ। জাস্ট ইন্টিগ্রেশন। চলো চলো ইন্টিগ্রেশন শুরু। দেখ এগুলার কিছু ইন্টিগ্রেশন তো একটু আগেই করলাম, ওগুলো ডাইরেক্ট অ্যান্সার পুট করে দেবো। তোদের কাছে বারবার রিকোয়েস্ট করতেছি, ভেক্টর কিন্তু ভালো করে পড়, প্র্যাকটিস কর, এবং শুধু পড়লে প্র্যাকটিস করলে হবে না, এখানে অ্যাপ্লাই করাও শেখ। আর অ্যাপ্লাই করার জন্য নিজের মাথাটাকে খাজা, একটু পড়ার সময় ফোকাস কর, বলে আমি এটা করতে চাই, মনকে আগে বোঝা। ওকে, মনকে যদি বোঝাস তোরা যে আমি এটা করব, তো করতে পাবি। ওকে, কেউ আটকাইতে পারবে না। তাদের ইন্ডিকেশনটা কর। কোন আর, হ্যাঁ, ও, এটা একটু রিসেন্টলি বিয়ে বাড়ি চলতেছে, তো বিয়ে বাড়িতে ঘুরতে গেছিলাম, একটু আর্ট চেঞ্জ সাজিয়ে গুজে গেছিল বিয়ে বাড়ি। ইন্টিগ্রেশন সলভ করে বল অ্যান্সার।
তাড়াতাড়ি প্রবলেম। এইদিকে শোন একটু তাড়াতাড়ি, জয়িতা। মুখস্থ না খাতা? খাতা। খাতা থেকে হবে অ্যান্সার, বল। এটার অ্যান্সার কত আছে? 0 থেকে 2 পাই কস ফাই কত আসে দেখে বল। এটা অ্যান্সার আসবে পাই। ওকে, তারপর 0 থেকে 2 পাই সাইন পাই কস পাই, এটা কত আসবে? 0। তারপরে এটা কত আসবে? 0 থেকে 2 পাই কস পাই, এটা কত আসবে? 0। দেখ জীবন কত ইজি হয়, এটাও করতে লাগবে না, এটাও করতে লাগবে না, শুধুমাত্র এটা করতে লাগবে। ওকে, আমার সাথে থাকলে এটা হচ্ছে সুবিধা। দেখ, জীবন ইজি করে দেব। তো ই ইকুয়াল টু সিগমা বাই 4 পাই এপসিলন নট, মাইনাস একটা তো থাকবেই,
ওকে, আর এটার অ্যান্সার কত আসলে হচ্ছে পাই। ওকে, পাই গেল সিগমা পাই 4 পাই এপসিলন নট। শুধু এটার হচ্ছে আবার ইন্টিগ্রেশন করতে লাগবে। ওই এমন ইন্টিগ্রেশন করছিলাম, এমন ইন্টিগ্রেশন কে কি ধরি বল দেখি, কারো মনে আছে কি নাই? পড়াশোনা করতেছিস কি করতেছিস না মনে নাই, বুঝছি। লেট এটাকে কি করে ধরি, রো ইকুয়াল টু জেড ট্যান থিটা ধরি। ওকে, দেখ মনে করে। ওকে, তাহলে ডি রো পুট করে দে। রো স্কোয়ার, রো স্কোয়ার মানে তাহলে জেড স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, তারপর হচ্ছে ডি রো, ডি রো মানে আসবে হচ্ছে জেড সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই কত আসবে হচ্ছে রো স্কোয়ার মানে হচ্ছে জেড স্কোয়ার কমন নিলাম, তাহলে জেড স্কোয়ার যদি কমন নেই বাইরে আসবে হচ্ছে জেড কিউব পড়ে থাকবে, জেড কিউব 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তার কত আসবে হচ্ছে 3/2, তাহলে কত আসবে মাইনাস সিগমা জেড বাই এখানে একটা জেড, এখানে একটা জেড স্কোয়ার, এখানে একটা জেড কিউব, সব কেটে গেল, আর এখানে একটা জেড আছে ভাই 4 পাই এপসিলন নট সিগমা জেড এত আই ক্যাপ। ওকে, তাহলে ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা -1। ওকে, আর এটা আসবে হচ্ছে জেড কোন কিসে বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তার স্কোয়ার স্কোয়ার কাটবে তাহলে হচ্ছে সেক কিউব থিটা। ওকে, ইন্টু আই কিউব, তাহলে এখান থেকে একটা কাটবে, সেক কিউব থিটা শুধুমাত্র পড়ে থাকবে। ক্যামেরাম্যান ফোকাস করো। ইয়েস। ওই সেক থিটার ইন্টিগ্রেশন কত হয় কারো জানা আছে? কোন মহান ব্যক্তি অনলাইন, সেক থিটার ইন্টিগ্রেশন কি হয়? কি লক সেক থিটা প্লাস ট্যান থিটা, আর কস থিটার ইন্টিগ্রেশন কত হয় হচ্ছে সাইন থিটা। ওকে, ওই ট্যান থিটা মানে কত? রো বাই জেড স্কোয়ার, তাহলে রো রো স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস ট্যান থিটা রো বাই
জেড মাইনাস, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত হবে বলতো? এখানে থেকে একবার বলার চেষ্টা কর। ট্যান থিটা মানে কত? এল ও ভি ও এল বি লম্ব বাই ভূমি। সাইন থিটা মানে কত বলতো? সাইন থিটা মানে হচ্ছে এল ও লম্ব বাই অতিভুজ, লম্ব মানে কত? রো, অতিভুজ মানে কি হচ্ছে রুট ওভার, তাহলে হচ্ছে রো স্কয়ার প্লাস জেড স্কয়ার। এটা আসলে সাইন থিটার ভ্যালু। তাহলে রো রো বাই রো স্কয়ার মাইনাস সরি প্লাস জেড স্কয়ার। এবার এটাই কি করবি? লিমিট বসায় দিবি 0 থেকে আর, লিমিট বসায় দিবি। তাহলে কত হচ্ছে? মাইনাস সিগমা 0 জেড বাই 4 পাই এপসিলন নট লক, প্রথমে হচ্ছে আর লিমিট বসায় দে, তাহলে কত আসবে? হচ্ছে রুট ওভার 1 প্লাস আর স্কয়ার বাই জেড স্কয়ার প্লাস আর বাই জেড মাইনাস আর বাই রুট ওভার আর স্কয়ার প্লাস জেড স্কয়ার। এটা গেল, তারপরে মাইনাস 0 লোয়ার লিমিট বসায় দে, তাহলে কত আসবে? এটা 1 1 আর এটা থেকে 0 শেষ, মাইনাস যাবে এটা 0 বাস, তাহলে মাইনাস 1। এটা আসবে অ্যান্সার। ওকে, ঠিক করছি আমি। এটা হচ্ছে আপার লিমিট বসাইলাম 1 প্লাস আর স্কয়ার, এটা আপার লিমিট গেল, আপার লিমিট আর আর আর, ঠিক আছে। লোয়ার লিমিট এটা 1 লক লক 1 মাইনাস লক 1, তারপরে এটা 0 হয়ে যাবে 0, এটাও 0 হয়ে যাবে, লক 1 মানেও 0। তার মানে কথা হলো হচ্ছে মাইনাস সিগমা 0 জেড বাই 4 পাই এপসিলন নট লক রুট ওভার 1 প্লাস আর স্কয়ার বাই জেড স্কয়ার প্লাস আর বাই জেড মাইনাস আর বাই রুট ওভার আর স্কয়ার প্লাস জেড স্কয়ার। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। এখানে জাস্ট ইন্টিগ্রেশন, নতুনত্ব কিছু নাই। সো ইন্টিগ্রেশন শেখ সবাই। ডান, কমপ্লিট। এখন অব্দি একটা প্রবলেম করছি, হ্যাঁ না? কমপ্লিটলি 1 আওয়ার 5 মিনিট কমপ্লিট। তুই ভাব, তো যদি ঠিকঠাক করে তোরা পড়াশোনা না করিস, তোদের ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম শেষ করতে করতে কতদিন লাগবে? আমি কিন্তু এরপরে স্পিড দেবো, তোদের মাথার উপর দিয়ে গেলে যাবে। হ্যাঁ হ্যাঁ, মাথায় রাখিস, স্পিডে না গেলে আর হবে না। আর স্পিডের কথা বলে, পড়াশোনার কথা বলে মনে আসলো, যারা পড়াশোনা করবি না, হ্যাঁ না, যাদের বাবার সম্পত্তি নাই, বেশি সম্পত্তি নাই, তাদের হাতে 2 দিন পরে এটা আসবে একটা, হ্যাঁ,
বলে মা গো বাবা গো 2টা টাকা দাও না গো, একটু রুটি খাওয়ার টাকা নাই, এই 2 দিন পরে এটা করতে লাগবে। ওকে, তো আজ তোদের জীবন দেখানোর জন্য আমি নিয়ে আসলাম যে মা গো। আমি আজকে এইখান থেকে রিজাইন করতে চাই, ঠিক আছে? আমি আর নিতে পারছি না, এবার রিজাইন করার টাইম চলে আসছে। আমি মানুষের কাছে অ্যাক্টিং করার জন্য নিয়ে আসলাম বলে, তোদের জীবনে কি আসতেছে তোদের ফিউচার দেখানোর জন্য নিয়ে আসলাম বলে 2 দিন পরে ভিক্ষা করতে লাগবে রুটি খাওয়ার জন্য। মানুষজন বলতেছে বলে ওদের বেকার ভাতা আছে। এই দিদি তো শেষ করে দিল। আহ, সত্যি রে, মাঝে মাঝে আমি ভাবি তোরা আমার থেকে কত ধনী রে, সবগুলা মাসে মাসে এত টাকা, আর আমি তোদের 6 মাসে কত টাকা নেই। আহ, কি জ্বালা। তুই ভাব তাহলে কোন লেভেলের তোরা ধনী। তোরা মাসে 1,500, মানে 6 মাসে কত পাইস? 9,000। আর আমি তোদের কাছে 6 মাসে টাকা নিতেছি কত? 3,000, 2,000। ঠিক আছে, তো তার মানে তোরা ধনী। বেকার ভাতা, ঠিক আছে। ওকে, যেটা বলতেছিলাম এবার শোন। তোদের জীবনে যদি কিছু না হয়, বাপের সম্পত্তি না থাকে, ওকে, তাহলে কি করবি? যেখানে লোক বেশি দেখবি, মেলা হবে, গিয়ে এই যে, ঠিক আছে, পা একটু দাদা 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 টাকা দাও, এগুলা হচ্ছে করতে লাগবে। ওকে, তো এবার হচ্ছে তোদের না আর করা যাবে না। তো তোদের কপাল, কপাল, কপালে তো এমন আসবে, হ্যাঁ না? এবার শোন, যে কপালকে যদি ঠিক করতে চাইস তোরা, তার মানে তোকে ভিখারি হইতে গেলেও ফিজিক্সের ভিখারি হইতে লাগবে, হ্যাঁ? তো এইটাতেই এবার কি হবে, আমি চার্জ দিয়ে দেবো, ঠিক আছে? তো চার্জ দিয়া তোদের জন্য জীবনকে উন্নতি করতে চাস, যদি এমন কি আছে নর্মাল, তোরা এইটা কাটারা নিয়ে যায় বস পায়া যাবে, হ্যাঁ না? আর যদি স্মার্টলি যদি করতে চাস টাকা কামাই, তার জন্য কি করতে লাগবে, এইটাকে টাকা এটার মধ্যে চার্জ দিতে লাগবে, হ্যাঁ? তো এইটা একটা কি হচ্ছে, দৈন্যে স্ফেয়ার আছে, ওকে, এটা দৈন্যে স্ফেয়ার, ওকে। তো স্ফেয়ারের অর্ধেক যদি কাটিস কি পাবি, হেমিস্ফেয়ার। তো আমার একদম গোল বাটি তো নাই, তো আমার কাছে যেটা আছে আমি এটা নিয়ে আসছি, ওকে। এটাতে টাকাও ভালো ধরবে, ঠিক আছে। তো এটা হচ্ছে হেমিস্ফেয়ার। এবার হেমিস্ফেয়ারে আমি কি করে দিচ্ছি, চার্জ দিতেছি। তাহলে চার্জ দেওয়ার পর হেমিস্ফেয়ার থেকে যদি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে বলে, তাহলে ইলেকট্রিক ফিল্ড কেমন করে ক্যালকুলেট করবি, ঠিক আছে? চলো তাহলে হচ্ছে একটু ফিজিক্সের ভিখারি হয়ে যা, ফিজিক্স পড়া ভিখারি। ওকে, তো চলো কোশ্চেন লেখ। তোরা একটা জিনিস দেখতেছিস, আমাকে একবার তো থ্যাংক ইউ বলা উচিত তোদের সবার, যে আমি তোদের ইন্টিগ্রেশন কত ছোট করে দিতেছি। এটা তোর 3টে ইন্টিগ্রেশন না বুঝে করতেস কত বড় হইতো। ওই একটা ছোট্ট চার্ট, ওই চার্টটাই তোদের জীবনে কত ইজি করে দিতেছে। এগুলো হচ্ছে এক্সপিরিয়েন্স, 5 ইয়ার্স থেকে পড়াচ্ছি, 6 ইয়ার্স থেকে পড়াচ্ছি, হ্যাঁ। এই এক্সপিরিয়েন্সে স্টুডেন্টের জীবন এমন করে ইজি করে দেওয়া যায়, এগুলো বইয়ে কোথাও লেখা থাকে না, এক্সপিরিয়েন্স থেকে আসে, বলে স্টুডেন্টের জীবন ইজি করার টেকনিক। ওকে, তো যাই হোক, কোশ্চেনটা লেখ। তাহলে ফিজিক্সের ভিখারি কোশ্চেন, হ্যাঁ। এ হেমিস্ফিয়ার of radius r is placed with its center at the origin, and the rim
in the xy plane বলছে the hemisphere is on the positive z side. Charge is distributed on its surface with uniform surface charge density sigma. পর কোশ্চেনটা খুব সুন্দর একটা কোশ্চেন বলছে তারপরে এটার ফিগারটা ড্র কর। হ্যাঁ, তোদের এই প্রবলেমগুলোর ক্ষেত্রে যদি ফিগার ড্র করতে পারিস তারপরে আর কিছু প্রবলেম নাই। হ্যাঁ, ওই ফিগারেই তোদের ড্র করা শিখতে লাগবে। তো কি বলছে, এ হেমিস্ফিয়ার অফ রেডিয়াস ক্যাপিটাল আর ইজ প্লেসড উইথ ইটস সেন্টার at the origin and the rim in the xy plane. ওকে, তাহলে এটা একটা হেমিস্ফিয়ার এক্স ওয়াই জেড। সবসময় মাথায় রাখবি এক্স ওয়াই জেড কেমন করে দিবি, তোরা কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে যেমন করে ড্র করছিস। ওকে, আমি যেটা শেখাইছি ওইটাই তোরা করবি। ওকে, অনেক বইয়ে অনেক কিছু তাও থাকতে পারে, কোনো বইয়ে ভুল বলতেছি না, বাট আমরা যেটা শিখে আসছি আমরা তো ওইটাই ফলো করবো না। তো আমরা এদিকে এক্স অ্যাক্সিস দিতাম, এদিকে ওয়াই দিতাম, এদিকে জেড দিতাম, এটার সঙ্গে ফাই দিতাম, এটার সঙ্গে থিটা দিতাম না, সবকিছু আমরা জানি। তাহলে তাহলে বলছে রিম মানে বুঝিস তো, এই যে তোদের কি আছে হচ্ছে হেমিস্ফিয়ার মানে পুরো স্ফিয়ারের অর্ধেক অর্ধেক কাটার পর এই যে এটা যেটা দিয়ে তোদের কপালের ভাগ্য জুটবে, হ্যাঁ না, টাকা আসবে টুকটুক করে পড়বে, এই যে এটাকে বলি রিম। এবার রিমটাকে কোথায় বলছে, এক্স ওয়াই প্লেনে রাখতে বলছে। বলছে দেখ ভালো করে, দা রিম ইন দা এক্স ওয়াই প্লেন, মানে এই প্লেনটা এক্স ওয়াই প্লেন অ্যাকচুয়ালি এটা না, তাহলে এইখানে রিমটা রাখতে বলছে। এবার রাখার পর বলছে দা হেমিস্ফিয়ার ইজ অন দা পজিটিভ জেড সাইড। পজিটিভ জেড এটা না, তাহলে হেমিস্ফিয়ারটাকে অ্যাকচুয়ালি কেমন করে রাখতে লাগবে, এমন করে না, বোঝার চেষ্টা কর। রিমটা এক্স ওয়াই প্লেনে রাখতে লাগবে এবং হেমিস্ফিয়ারটা পজিটিভ জেড অ্যাক্সিসে রাখবে। যদি এমন করে রাখিস এটা নিচে চলে গেল না, তাহলে নেগেটিভ জেড অ্যাক্সিস গেল, হেমিস্ফিয়ারটা পজিটিভ জেড সাইড মানে এমন করে রাখবে। ওকে, তার মানে এটাকে বলি ইনভার্টেড হেমিস্ফিয়ার, উল্টা পাশে হেমিস্ফিয়ার। ঠিক আছে, তো এমন করে রাখবি হেমিস্ফিয়ারটাকে। বুঝছিস তো আমি তোদের এইটাই কেন দিলাম, তোরা ফিজিক্সের স্টুডেন্ট না, যদি ফিজিক্স নিয়ে এখন থেকে ভালো করে পড়াশোনা করিস না, ফিজিক্সের ভিখারি হোস, তো একদিন আর ওই টাকাগুলো লাগবে না, ওগুলো টাকা ফেলাই দিছি। ওকে, এই যে উল্টা পাশে জীবনটা উন্নত হয়ে যাবে, এমন করে পজিটিভ সাইডে চলে যাবি। ওকে, এইদিকে ফলো কর। তো কি হচ্ছে, এটাকে ড্র কর তাহলে হেমিস্ফিয়ার। ঠিক আছে, রিমটা ড্র কর, তাহলে স্পেয়ার ড্র কর, তারপরে কর। চার্জ গুলো সারফেসে দেওয়া আছে, কারণ সারফেস চার্জ ডেনসিটি বলা আছে, তাহলে সারফেসে চার্জ দেওয়া আছে, ড্র কর। এতটুকু তো নিজে কর। হ্যাঁ, আট কর তাড়াতাড়ি। ওকে, সব ঠিক আছে রে, সাউন্ড ভিডিও অডিও ওকে। আট কর হেমিস্ফিয়ারটা, এবার উল্টো পাশে আট করে দে, তাহলেই হবে। তাহলে এটা হেমিস্ফিয়ার গেল। এটা রেডিয়াস কত দেওয়া আছে, রেডিয়াস বলা দেওয়া আছে আর, তাই তো। এ হেমিস্ফিয়ার অফ রেডিয়াস আর ইজ প্লেসড উইথ সেন্টার, সেন্টারে আমরা রাখছি, ইয়েস, at the center at the origin and the rim in the xy plane. The hemisphere is positive z side, charge distributed on the surface. ওই এটা সারফেসে আছে, আমি একটু আগে শেখালাম সারফেসে আসছে মানে কি হচ্ছে উপরে উপরে আট করে দেবো, আর যখন ভলিউমে বলে তখন আমরা কি করবো হচ্ছে পুরা পুরা আট করে দেবো। ঠিক আছে, এটাই আছে, সুন্দর।
ওকে, দেখ এই ধরনের প্রবলেমে না অনেকে কনফিউশন হয়, কনফিউশন দূর করার জন্য এই বাটি নিয়ে আসছি। এটা বাটিটা একটু দেখ ভালো করে, হ্যাঁ সাদা কালারের বাটির জন্য স্পষ্ট অনেকে ক্যামেরায় দেখতে পাবি না, বাট দেখ একটু এদিকে তাকা, হ্যাঁ দেখ একটু কি আছে। এটা হচ্ছে বাটিটা, তোরা হেমিস্ফিয়ার সব চার্জ কোথায় আছে বলতো? বলছে সারফেসে আছে। তার মানে চার্জগুলো এখানে আছে না? তার মানে বোস সব চার্জ কোথায় পাইতেছিস? এ বাটি নষ্ট করতেছি রে, টাকা পয়সা এক্সট্রা দিয়ে দিস আমাকে 2 সেট টাকা। ও ধুলেই চলে যাবে, তবু ভিক্ষা দিবে না আমাকে, যে দয়া দেখা বলবে, বলে ঠিক আছে 2 টাকা দিলাম এক্সট্রা। ওকে, তো এবার শোন, সব চার্জ তাহলে কোথায় আছে? এখানে আছে। তার জন্য আমি উপরে উপরে অ্যাড করলাম। এবার বলতো এটার মাঝখানটা কি আছে? ফাঁকা আছে না? তাহলে যখন তোরা এটার অরিজিনটা কোথায় আছে? এইখানে, না এদিকে তোদের তোদের এইদিকে আমাদের ছবি অনুযায়ী এইদিকে এক্স অ্যাক্সিস, এদিকে কি আছে হচ্ছে এটা এক্স অ্যাক্সিস, এইদিকে ওয়াই অ্যাক্সিস, আর উপর দিকে কি আছে হচ্ছে জেড অ্যাক্সিস, না? এবার যখন সারফেস এলিমেন্ট কাটবি, চার্জ তো সারফেসে আছে, তাহলে এলিমেন্ট কি করতে লাগবে? সারফেস এলিমেন্ট কাটতে লাগবে। সারফেস এলিমেন্টটা কোথায় কাটবে বলতো? এখানে মাঝখানে কোথাও কাটতে পাবি? অ্যান্সার হচ্ছে না, কারণটা মাঝখানে তো কিছু নাই। সারফেস এলিমেন্ট কাটতে গেলে কি করতে লাগবে? সারফেসেই তো কোথাও কাটতে লাগবে। তাহলে সারফেস এলিমেন্টটা অলওয়েজ কোথায় কাটতে পাবি? এখানে সারফেসে কাটতে পাবি। ওকে, এবার এইটুক কাটার পর কি করবি? ইন্টিগ্রেশন করে দিবি পুরাটা সারফেস বরাবর। ওকে, মাথায় রাখিস মাঝখানে কোথাও কাটতে পাবি না। তাহলে যখন সারফেস এলিমেন্ট কাটবি তখন ধরে এইখানে, এইখানে ধরে স্মল সারফেস এলিমেন্ট এইখানে কাটলি। তাহলে কত ডিস্টেন্সে কাটলি? 8 ডিস্টেন্সে কাটলি না? কারণটা এটার থেকে সব দিক থেকে ডিস্টেন্স কত আছে? আড়াই তো। অরিজিন থেকে হেমিস্ফিয়ার আর রেডিয়াস আর, তাহলে সব দিক থেকে কত হচ্ছে? রেডিয়াস আর। এটা দেখতে আলাদা, এটা একটু স্পেয়ার না যেহেতু, বাট অরিজিনাল স্পেয়ারের কথা ভাব, একটা ফুটবলকে কাটছিস ভাব, তাহলে অরিজিন থেকে সবগুলো দূরত্ব কি হবে? সেম হবে না? ওকে, এটা লাগ, তাহলে হয়ে গেল। তাহলে এটার কোঅর্ডিনেট কি হবে বল? এটার এই আর ক্যাপ এমন করে দেই না, কোঅর্ডিনেট কি হবে বল? ও হেমিস্ফিয়ার, তাহলে স্ফেরিক্যাল শেপ না? কোনটা ইউজ করবি তাহলে? কোন কোঅর্ডিনেট সিস্টেম? স্ফেয়ারের জন্য কোন কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করি? স্ফেরিক্যাল। ডিস্ক আর রিং এর জন্য সবসময় ইউজ করবি হচ্ছে সিলিন্ড্রিক্যাল, ঠিক আছে? তো স্ফেয়ারের জন্য স্ফেরিক্যাল। ওকে, তো হাফ স্ফেয়ার তো কি আছে? স্ফেরিক্যাল। এবার তাহলে বল এটার কোঅর্ডিনেট কত হবে? যে কোঅর্ডিনেট বলতে পারবি, आंसर শেষ। বল, স্ফেরিক্যাল কোঅর্ডিনেটটা কি ছিল? x ইকুয়াল টু কত হয়? আর ভগবান এগুলাকে ওঠায় নে, আর সাইন থিটা। মনে করে দেখ, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট পড়ছিলাম, এটা আর ছিল, এই পাশেরটার নাম কত হচ্ছে? আর কস থিটা, উপরেরটা কত হচ্ছে? আর সাইন থিটা। আর সাইন থিটাকে নিচে আনতাম, তারপরে এক্স অ্যাক্সিসের সঙ্গে ফাই, তার মানে কস ফাই, আর সাইন থিটা কস ফাই, ওয়াই অ্যাক্সিস বরাবর আর সাইন থিটা সাইন ফাই, জেড অ্যাক্সিস বরাবর আর কস থিটা। এগুলো প্র্যাকটিস কর, না হলে পাবি না, বারবার বলতেছি। এক্স ইকুয়াল টু আর সাইন থিটা কস ফাই, ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে? আর সাইন থিটা সাইন ফাই, আর জেড ইকুয়াল টু কত হচ্ছে? আর কস থিটা। এগুলো মুখস্থ কর রে প্লিজ। এবার দেখ এটা কোথায় কাটছিস? 8 ডিস্টেন্সে কাটছিস না? ভালো করে বস, যে এটা কাটছিস কোথায়? 8 ডিস্টেন্সে। কারণটা মাঝখানে তো ফাঁকা, এখানে তো কাটতে পারিস নি। তাহলে স্মল আর এর জায়গায় সবগুলোর ভ্যালু কত হবে? ক্যাপিটাল আর হবে না? আর ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এটার কোঅর্ডিনেট কত হবে? এক্স বরাবর কত আসলো? আর সাইন থিটা কস ফাই, ওয়াই বরাবর কত আসলো? আর সাইন থিটা সাইন ফাই, আর জেড বরাবর কত আসলো? আর কস থিটা। বুঝছিস? এটার কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট সিস্টেম খুব ইম্পর্টেন্ট রে। জীবনকে চেঞ্জ করতে চাইলে এটা কর প্লিজ। ওই আমাকে বল সোর্স কোনটা? এখানে সোর্স পয়েন্ট কোনটা? এইখানে চার্জ আছে না? ইলেকট্রিক ফিল্ড কোথায় ক্যালকুলেট করতে বলছে? বলছে হেমিস্ফিয়ার অফ রেডিয়াস আর প্লেসড উইথ দ্য সেন্টার অফ দ্য অরিজিন, রিম অফ দ্য পজিটিভ চার্জ। ও ইলেকট্রিক কোশ্চেনটাই কমপ্লিট হয় নাই। এ হেমিস্ফিয়ার অফ রেডিয়াস আর ইজ প্লেসড উইথ সেন্টার at the origin and the rim in the xy plane. The hemisphere is on the positive z side, charge is distributed on the, okay, find ইলেকট্রিক ফিল্ড। কোশ্চেনটা কমপ্লিট করে দেই, ঠিক আছে? কোথায় ক্যালকুলেট করব?
অরিজিনে ক্যালকুলেট করি, ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড অ্যাট অরিজিন। তাহলে শোন, এটা আমাদের কি হচ্ছে, ফিল্ড পয়েন্ট দাঁড়াইলো। এটা হচ্ছে আমাদের কি হচ্ছে সোর্স পয়েন্ট, মানে এখানে চার্জ গুলো আছে, এটার জন্য এখানে ফিল্ড বের করব। তাহলে আমাদের কি হয়, সোর্স থেকে ফিল্ডের দিকে ডিরেকশন হয়। ওকে, এবার সম্পূর্ণটা কর। তাহলে কি হবে দেখ, এটা সবসময় মাথায় রাখবি, এটা অরিজিনে আছে, তাহলে 0 0 0, এটা হচ্ছে সোর্স পয়েন্ট, সোর্স থেকে ফিল্ডের দিকে কার্লিয়ার হয়, তাহলে কি হবে, ফিল্ড মাইনাস সোর্স হবে কার্লিয়ারের ভ্যালু। তাহলে কার্লিয়ার ইকুয়াল টু কত আসবে হচ্ছে মাইনাস আর 0 মাইনাস এটা আর সাইন থিটা কস ফাই আই ক্যাপ, তারপর কত হচ্ছে মাইনাস আর সাইন থিটা সাইন ফাই জে ক্যাপ মাইনাস আর কস থিটা কে ক্যাপ। ওকে, তারপরে মড অফ কার্লিয়ার বের কর। আর স্কয়ার সাইন স্কয়ার থিটা কমন গেলাম, তাহলে এখানে কত আসলো হচ্ছে কস স্কয়ার থিটা আর স্কয়ার, ওইটা হচ্ছে ফাই ছিল, সরি, কস স্কয়ার ফাই প্লাস সাইন স্কয়ার ফাই প্লাস আর স্কয়ার কস স্কয়ার থিটা। আর স্কয়ার সাইন স্কয়ার থিটা, দেখ কস স্কয়ার ফাই প্লাস কস সাইন স্কয়ার ফাই ইকুয়াল টু 1, তারপর কত আসলো হচ্ছে আর স্কয়ার কস স্কয়ার থিটা। তাহলে এখানে থেকে আর স্কয়ার কমন নেই, তাহলে কত পাবি সাইন স্কয়ার থিটা, হ্যাঁ এটা আবার 1 আসবে, তাহলে আর স্কয়ার থেকে কত আসবে আর। এটা দেখ একটা জিনিস, যখন স্মার্ট হবি তখন এগুলা করতেও লাগবে না, কিন্তু আমি তোদের বারবার করাই যাতে তোরা ভয় না পাস। স্মার্ট হইলে তোরা দেখ এখান থেকে এটার দূরত্ব কত আছে, আরই তো আছে, তো কালিয়ারের মানে আর আসবে, এটা স্বাভাবিক জিনিস। যখন স্মার্ট হবে এগুলো করতেই লাগবে না। হ্যাঁ, ক্লিয়ার? ওই জন্য স্মার্ট হওয়া খুব ইম্পর্টেন্ট। এবার শোন কত হবে তাহলে, তাহলে ইলেকট্রিক ফিল্ড ফিল্ড অ্যাট অরিজিন কত হবে 1/4 পাই এপসিলন নট সারফেস ইন্টিগ্রেশন, তাহলে কত হচ্ছে সিগমা ইন্টু কত হচ্ছে ডিএ বাই কত হচ্ছে 4 পাই এপসিলন নট আর কিউব আর কত হচ্ছে আর ভেক্টর, তাই তো? তাহলে ও এখানে এরিয়া কত হবে, এটা তো বল, বল এরিয়া কত হবে, এই সারফেস এরিয়াটার ভ্যালু কত হবে, ডিএ ইকুয়াল টু কত হবে, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট মনে কর, এলিমেন্ট লাইন এলিমেন্ট কত ছিল স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে, আর ক্যাপ বরাবর কত ইনক্রিজ করছিল, ডিআর আর ক্যাপ, থিটা ক্যাপ বরাবর কত ইনক্রিজ করছিল মনে করে দেখ একটু, থিটা বরাবর আর ডি থিটা থিটা ক্যাপ, আর ফাই বরাবর কত ইনক্রিজ করছিল আর সাইন থিটা ডি ফাই ফাই ক্যাপ। তাহলে এইখানে কি কনস্ট্যান্ট ভালো করে দেখতো, এইখানে আর কনস্ট্যান্ট না, কারণটা কার্ভ সারফেস, কোথায় এরিয়াটা কাটছিস ভালো করে দেখ, এরিয়াটা কার্ভ সারফেসে কাটছিস না, কার্ভ সারফেসে আর কনস্ট্যান্ট স্ফেরিক্যাল কোঅর্ডিনেট মনে কর, কি বলছিলাম কার্ভ সারফেসে আর কনস্ট্যান্ট, ঠিক আছে? যদি কি হচ্ছে ভার্টিক্যালি কাটিস
তাহলে হচ্ছে অর্থাৎ মাথা কাটিস তাহলে হচ্ছে ফাই কনস্ট্যান্ট, আর যদি কি হচ্ছে হরাইজন্টালি কাটিস তাহলে হচ্ছে থিটা কনস্ট্যান্ট। পড়াইছিলাম না? তাহলে এখানে কোথায় কাটা আছে দেখো, এই এলিমেন্টটা তো কার্ভ সারফেসে আছে, তাহলে কার্ভ সারফেসে কি কনস্ট্যান্ট হবে হচ্ছে আর কনস্ট্যান্ট হবে। তাহলে আর কনস্ট্যান্ট হলে এটা থাকবে, এটা থাকবে না, তাহলে বাকি দুটোর গুণফল হবে না। তাহলে এরিয়া কত আসবে হচ্ছে এইটা আর স্কয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই। বুঝছিস কথা? তাই এরিয়া কত আসলো হচ্ছে আর স্কয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই, বাকি দুটোর গুণফল হয়, সবসময় মাথায় রাখবি। তাহলে ই ইকুয়াল টু সিগমা তো ইউনিফর্ম বলা আছে 4 পাই এপসিলন নট, এটা হচ্ছে সারফেস ইন্টিগ্রেশন, তার জন্য দুইটা ইন্টিগ্রেশন হবে, ডি এর ভ্যালু হচ্ছে আর স্কয়ার। ও এখানে আর ইকুয়াল টু মাথায় রাখিস, আর ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে আর এর জায়গায় কত লিখবি ক্যাপিটাল আর লিখবি, ঠিক আছে? তাহলে ক্যাপিটাল আর স্কয়ার সাইন থিটা ডি থিটা ডি থিটা ডি ফাই, আর স্কয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই বাই আর কিউব। আর কিউব মানে হচ্ছে ক্যাপিটাল আর তার কিউব, আর হচ্ছে আর ভেক্টর মাইনাস আর সাইন থিটা কস ফাই আই ক্যাপ মাইনাস আর সাইন থিটা সাইন ফাই জে ক্যাপ মাইনাস আর কস থিটা কে ক্যাপ। চল ইন্টিগ্রেশনের লিমিটটা বলবি আমাকে প্লিজ, এতটুকু তোরা করবি। লিমিট কত হবে? কার কে কে চেঞ্জ হয়েছে এখানে দেখে বল। থিটা আর ফাই, কারণটা ডি থিটা আছে ডি ফাই আছে, তাহলে থিটার লিমিট কত হবে ছবি দেখে বল। থিটা 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 কোন অ্যাক্সিস থেকে মেজার করি? এগুলো ভুলে যাইস না, শোন এগুলো প্র্যাকটিস করে আরে এইদিকে দেখ এমন করে বসানো আছে না, এটা দেখ এটা এক্স অ্যাক্সিস এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এই দেখ এইটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই, এক্স ওয়াই প্লেনে বসা আছে, এটা হচ্ছে জেড, ভালো করে দেখ। তাহলে জেড অ্যাক্সিস থেকে থিটা মেজার করি, তাহলে এইখান থেকে এইখানে আসবো না, তাহলে কত হচ্ছে 90 ডিগ্রি না, তাহলে থিটার ভ্যালু কত 0 থেকে পাই/2, তাহলে থিটার ভ্যালু হচ্ছে 0 থেকে পাই/2, আর ফাই এর ভ্যালু কত 0 থেকে, দেখ ফাই এক্স অ্যাক্সিস থেকে মেজার করি এটাই তো, তাহলে এখান থেকে মেজার করে এখান থেকে শুরু করে এখানে অবধি আসবো না, তাহলে এটা গেল হচ্ছে ফাই, তাহলে 0 থেকে 2 পাই। এগুলা মাথার মধ্যে আনার চেষ্টা কর দে, নয়তো মাথা শেষ হয়ে যাবে। মাথা তো শেষ হবে না, জীবন শেষ হবে। হ্যাঁ জীবন মানে জি বাংলা না, পরে দেখবি যে জীবন মানে একটা ড্যাশ পাতা হয়ে গেছে। এবার তো ইন্টিগ্রেশন করে অ্যান্সারটা বল, আর আমার জন্য ওয়েট করে থাকিস না। কি বললে? ও তাহলে ইলেকট্রিক সিগমা বাই 4 পাই এপসিলন নট, এখানে দেখ আর স্কোয়ার এখানে কাটলো, তাহলে একটা আর বাইরে হয়ে আসলো, মাথায় কিছু আর বের করতে পারছি এই জন্যই যেহেতু এটা কনস্ট্যান্ট আছে। তাহলে হচ্ছে 0 থেকে পাই/2, সাইন থিটার কত হয় মাইনাস গেল, ও আর কনস্ট্যান্ট মাইনাস আর বাইরে আসলো, এটা কত আসলো হচ্ছে সাইন থিটা, এখানে একটা সাইন থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা সাইন সাইন থিটা ডি থিটা, 0 থেকে 2 পাই, ফাই এর জন্য এখান থেকে কত আসলো হচ্ছে কস ফাই, আর হচ্ছে ডি ফাই আই ক্যাপ মাইনাস আর
0 থেকে π/2 sin থিটা, তাহলে sin থিটা, তাহলে sin স্কয়ার থিটা, আর এখানে কত আসবে হচ্ছে sin স্কয়ার থিটা d থিটা। 0 থেকে 2π, এখান থেকে ফাই আছে নাই, তাহলে sin ফাই d ফাই j ক্যাপ, তারপর হচ্ছে মাইনাস, আর 0 থেকে π/2 এখানে আসবে sin থিটা cos থিটা, তাহলে sin থিটা cos থিটা, sin থিটা cos থিটা, sin থিটা cos থিটা d থিটা। তারপর হচ্ছে 0 থেকে 2π, মাইনাস আর কমন নিচ্ছি sin থিটা, এত এটা আসবে হচ্ছে d ফাই k ক্যাপ। দেখ তো কোনটা কোনটা বেঁচে থাকে। জয়িতা, খাতা, কোনটা কোনটা বেঁচে থাকবে আর কোনটা কোনটা মারা যাবে বল, দেখে দেখে বল, কোনো প্রবলেম নেই না। হ্যাঁ, মুখস্থ করবি, প্র্যাকটিস হয়ে যাবে ধীরে ধীরে। হুম হুম। দেখ এটা 0 হবে, বুঝছিস না? তাহলে এটা 0 হইলে এটা করার দরকার আছে নাই, 0 হইলেই শেষ। এটাও 0 হবে, তাহলে করার দরকার আছে নাই, তাহলে এই দুটো তো দরকার নেই, শুধু এটা কর। এটা কত হবে বল? হ্যাঁ, হাফ নিয়ে 2 নিয়ে নেবে sin 2 থিটা, বাস, ভেরি গুড। এস আমার স্মার্ট হইতেছে বাচ্চাগুলো, ও দেখেও ভালো লাগতেছে। করো করো তাড়াতাড়ি। দেখ এটা, এখানে যদি কত বসায় এসেছে π/2, তাহলে 2 কাটবে, cos পাই মানে কত হচ্ছে -1, আর cos 0 মানে কত হচ্ছে 1। তাহলে সিগমা বাই 4πε0, মাইনাসে প্লাস, আর এটা থেকে 2 আসবে, আর এটা 2, এটা 2, এটা 2, এটা 2 কাটবে, ঠিক আছে, একটা খালি পাই পড়ে থাকবে। তাহলে হচ্ছে সিগমা পাই বাই মাইনাস কে ক্যাপ, এটাই আনসার আসলো। তাহলে সিগমা পাই বাই 4πε0 কে ক্যাপ, আর একটা মাইনাস। ক্যালকুলেশন তো নিজে করবি। এবার শোন, এটা অ্যান্সার তোদের ঠিক আসছে কেমন করে বুঝতে পারিস? সিম্পল জিনিস, এটা চার্জ কোথায় আছে জান, এটা সারফেসে আছে। ইলেকট্রিক ফিল্ড কোথায় ক্যালকুলেট করতে বলছে? অরিজিনে। মানে জিনিসটা আমাদের এমন যে ভিক্ষা করতে বের হয়েছিলাম ঠিকই, কিন্তু ভালো করে ফিজিক্স পড়ছি, চার্জ যুক্ত ভিক্ষার বাটি নিছি, এই জন্য ভিক্ষার টাকা এখন ফেলাই দিলেও চলবে, কারণটা আমাদের জীবন এমনি উন্নত হয়ে গেছে। হ্যাঁ, তো দেখ ভিক্ষার টাকা ফেলাই দিতেছিস, দেখ চার্জ এইখানে আছে না, এবার ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতেছিস নিচে, তাহলে ইলেকট্রিক ফিল্ড কি হবে? অবভিয়াসলি ইলেকট্রিক ফিল্ডের থেকে এইদিকে আসতেছি, তার জন্য কি আসছে, উল্টো পাশে আসতেছি, তার জন্য মাইনাস কত হচ্ছে কে ক্যাপ।
ওকে, তাহলে অ্যান্সার কি আছে একদম ঠিক আছে। চল লেখ। সেম কোশ্চেন আসলো তোদের কাছে, শুধুমাত্র চেঞ্জ করে দিল যে হেমিস্ফিয়ার অফ রেডিয়াস আর ইজ প্লেসড উইথ ইটস সেন্টার এট অরিজিন এন্ড দ্য রিম ইন দ্য এক্স ওয়াই প্লেন, দ্য হেমিস্ফিয়ার ইজ অন দ্য পজিটিভ জেড সাইড, চার্জ ইজ ডিস্ট্রিবিউশন অন দ্য সারফেস উইথ সারফেস চার্জ ডেন্সিটি সিগমা 0 কস থিটা। তাহলে সিগমার মান কত দেওয়া আছে? সিগমা 0 কস থিটা। ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড এট দ্য অরিজিন। চলো নেক্সট কোশ্চেন। ঠিক আছে, চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি নেক্সট কোশ্চেনের জন্য রেডি। কি হইলো জীবনে? চলো তাড়াতাড়ি অ্যান্সার। যেহেতু সেম জিনিস এবার বুঝে বুঝে কর, দেখতে লাগবে না তোদের, তাহলে একবারে প্র্যাকটিস হয়ে যাবে। তোদের অনেকের দেখবি যে এক্সামের আগে অনেকক্ষণ প্র্যাকটিস করতে লাগে, এর কারণ হচ্ছে তোরা এখন লেখার সময় ওই লেভেলের কনসেন্ট্রেশন দিস না। এখন কনসেন্ট্রেশন দে, তাহলে দেখবি এক্সামের আগে আর অত টাইম দিতে লাগতেছে না। হ্যাঁ,
কে? পিটা হচ্ছে এই অরিজিনটার নাম, ফিল্ড পয়েন্টের নাম। ওকে।
ডান এতটুক? তাড়াতাড়ি ইন্টিগ্রেশন। দেখ আমি দুইটা করাই দেবো, তোরা একটা করবি, হ্যাঁ? ডান। দেখ তিনটার মধ্যে দুইটা আমি করাচ্ছি, 66% দায়িত্ব আমি, তোদের খালি 30 বাকিটা। হ্যাঁ, সেটা হচ্ছে এটা করতে লাগবে না জিরো, এটা করতে লাগবে না জিরো, শুধু তোদের এটা করতে লাগবে। চল তাহলে এটা হচ্ছে 0 0 মাইনাস আর। এটা দেখ, এটা সিম্পল জিনিস রে, এত ভয় পাস না। এই দেখে দেখ, এখানে কাছে এদিকে একটু দেখা, ইন্টিগ্রেশন করে দিচ্ছি এক লাইনে ইন্টিগ্রেশন, সেটা কস কর থিটা সাইন থিটা। তাহলে এটাকে যদি আমি এটা নেই দেখতো, 1/3 নিলাম ইন্টু হচ্ছে কস কিউব থিটা, তাহলে চলে আসলো না? দেখ, এটার এন্টি ডেরিভেশন করে, মানে এন্টি ইন্টিগ্রেশন করে দিচ্ছি, তাহলে কত হয়? 3 সামনে আসবে, 3 3 কাটবে, তাহলে কত আসবে? কস কর থিটা। কস থিটার আবার ইন্টিগ্রেশন করলে কত আসবে? সাইন থিটা। হয়ে গেছে অ্যান্সার, বাস। তাহলে অ্যান্সার এটা কত লিখে দিবি হচ্ছে 0 থেকে π/2 লিমিট, আর এটা তো কত হচ্ছে φ = 0 থেকে 2π, জানিস। তাহলে সিগমা বাই 4πε0, এখানে কত আসলো? -r/3। এটা কত আসলে? cos π/2 0, है ना? আর cos 0 মানে হচ্ছে 1 -1, আর এটা কত হচ্ছে 2π। তাহলে E = আসবে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস সিগমা বাই 4πε0 r/3, না? মাইনাসে মাইনাসে প্লাস ইন্টু কত আসবে হচ্ছে 2π ইন্টু কে ক্যাপ। ওকে, তাহলে 2π এখানে কাটলো, একটা 2 পড়ে থাকলো, তাহলে আসলো হচ্ছে এখানে একটা আর থাকার কথা ছিল না? হ্যাঁ, এই যে আর নাই, আর মিস করে চলে গেছি। তাহলে এয়ার কেটে দিচ্ছে, তাহলে হয়ে গেল 1/3। তাহলে কত আসলো হচ্ছে সিগমা বাই 6ε0 কে ক্যাপ, এটা আসলো। ওকে, বাট মাইনাস আসার কথা কি কথা না, দেখি তো আমি একবার টেস্ট করে দেখি। সিগমার ভ্যালু কত হচ্ছে? সিগমা 0 কস থিটা, হ্যাঁ না? তাহলে কত আসবে দেখ, এটা হচ্ছে থিটা মেজার করি আমরা হচ্ছে জেড অ্যাক্সিস থেকে, তাই তো? তাহলে এখানে cos 0 এর ভ্যালু 1, এখানে ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড আছে। cos 90 এর ভ্যালু 0, এখানে এখানে চার্জে নাই, এখানে চার্জে নাই, তার মানে এখান থেকে এইদিকে আসবে। মাইনাস তো আসা উচিত রে, দেখ তো কোথাও একটা আমরা মাইনাস আউট করে দিছি রে, মাইনাস তো আসা উচিত না? এটা মাইনাস, এটা মাইনাস, এইখানে যদি দেখি cos স্কয়ার থিটা, cos কিউব থিটা, থিটা cos থিটা, cos থিটার ইন্টিগ্রেশন হচ্ছে sin থিটা, এখানে একটা মাইনাস আসবে, হ্যাঁ না? তাহলে হচ্ছে এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস। ওকে, হেমিস্ফিয়ার, ইনভার্টেড হেমিস্ফিয়ার, হ্যাঁ, ইম্পর্টেন্ট জিনিস। এবার তোদের যে প্রবলেমটা দেব, ওকে, সেটা খুব ইন্টারেস্টিং প্রবলেম। তোদের মনে আছে আমি যখন ভেক্টর অ্যানালাইসিস পড়াচ্ছিলাম, একটা আলু কেটে 1 অক্টেন্ট পার্ট নিছিলাম, তাই না? তাহলে 1 অক্টেন্ট পার্টে যদি কি দেওয়া থাকে হচ্ছে চার্জ দেওয়া থাকে, তাহলে কত আসবে?
সেটা তোরা বাড়ি থেকে ক্যালকুলেট করে নিয়ে আসবি। প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি এই প্রবলেমটা কর। এরপর যদি করে না আনছিস, প্রথমে লাঠি বের করব, মারবো, তারপরে অন্য কথা হবে। হ্যাঁ, দেখিস মারতে পাবো না, বাইতে পিটাবো। ওকে, দরকার পড়ে যদি মেয়ে মানুষকে মারার অপশন না থাকে, আমি আরেকটা মেয়ে মানুষ ভাড়া করে না পিটাবো, রাস্তা থেকে নিয়ে আসবো। না হলে এখানে আমার বাড়ির সামনে সেবিক গুলো থাকে না, সেবিক পুলিশ নিয়ে আসবো মারার জন্য, পিটাবো এগুলাকে। তো এই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, করিস, ছোট্ট একটু প্রবলেম। আমরা একটা প্রবলেম করলে না, তোরা যতগুলো করলি এগুলো রিভিশন হয়ে যাবে। সো হোমওয়ার্ক হয়ে যাক। বলছে লেট ইউ হ্যাভ এ পার্ট অফ sphere in first octant and charge on curve surface SQ. Then find electric field at origin. এটা অক্টেন পাত দেওয়া আছে। আমি দুবাইয়ের যে হোটেলটার কথা বলছিলাম, বা পালতোলা নৌকার কথা। হ্যাঁ, দুবাই আমার একটা হোটেল আছে না, দুবাই যাবি না? ওকে, তো এটা করবি। তো এটা যে তোদের সার্ভিসটা, হ্যাঁ না, যেটার ভিতরে চার্জ দেওয়া আছে। আমি কোশ্চেনটা একটু ইয়া করি, হ্যাঁ একটু ভালো করি। দেখেন কি বলছে, লেট ইউ হ্যাভ এ পার্ট অফ স্ফিয়ার অফ ফার্স্ট অক্টেন এন্ড চার্জ স্কার্ফ ইজ কিউ। চার্জ ডেন্সিটি লাগতো, চার্জ ডেন্সিটি on curved surface is sigma. Then find electric field at the origin and write it for when total charge on the whole sphere is q. মানে পুরো একটা যদি স্ফিয়ার কনসিডার করিস, সেই স্ফিয়ারের ভিতরে টোটাল চার্জ কত আছে কিউ, তার মধ্যে যদি 1/8 পোর্শন নেস, ঠিক আছে, 1/8 পোর্শন নেস, তাহলে অবভিয়াসলি হবে। চল, আজকে তাহলে এতটুকুই থাকবে। হ্যাঁ, নেক্সট লেকচারে এটা আমরা আলোচনা করব, এবং বাকি ফার্দার আমরা কি করব, আরো কিছু ক্যালকুলেট করব, তারপরে আমরা নতুন কিছুর মধ্যে প্রবেশ করব। ওকে, দাদা আমি কোশ্চেনটা একটু ভাবতেছি। ওকে, দেখা গেল কোশ্চেনে বল দিলাম। সেটা হচ্ছে টোটাল চার্জ যদি নেই 8, তাহলে ওকে, ঠিক আছে, কর। চল তাহলে আজকে এতটুকুই।